ব্রিটিশ কবে আইছে ইকানোর আরো তোরা আগে যদি আমরা যাই তাইলে আমরা দেখতে পাই আইজ থাকি প্রায় 500 বছর আগে। কত বছর আগে? 500 বছর আগে 1400, এখন বর্তমানে 2026 চলে, 1494 কিংবা তো 95 ইংরাজি ইউরোপ মহাদেশের একটা দেশ পর্তুগাল। পর্তুগালতে কিছু খারবারি অকল নৌকা ইয়া আইসন কলিকাতা তাইয়া উঠিস। ভারত দেশের একটা রাজ্য পশ্চিমবাংলার রাজধানী কলকাতা তাইয়া তারা উঠিছেন। ওখানে ইয়া ব্যবসা বাণিজ্য করছেন, বহুত দিন তারা রয়েছেন গেছেন। তারার দেখা দেখি তারা যে খারবার ইয়া মুনাফা পাইছে, লাভ পাইছে, ফায়দা পাইছে। হিন্দুস্তানও ইয়া খারবার করতে আরাম, ইকানোর সামানও বেশ, মানুষও বেশ, বেচা বিকি সব কিছুত ফায়দা তারা বেশ পাইছে। তারার দেখা দেখিয়া পর্তুগাল তো আলোক দেশ, ব্রিটিশ যে দেশ ব্রিটেন, বর্তমানে ইউনাইটেড কিংডম যারা খাওয়া ইউকে, যার রাজধানী লন্ডন। আমরা লন্ডন হই, লন্ডন এক জায়গার নাম, ইউনাইটেড কিংডম তার রাজধানীর নাম লন্ডন। এই ইউনাইটেড কিংডম এর আগে আরও তোরা বড় আসলো, এরপরে বর্তমানে একটু বাঙ্গিয়া ছুটো হয়েছে, আয়ারল্যান্ড বনছে, স্কটল্যান্ড বনছে, এই ফুরাফুরি আসলো তারা ব্রিটিশ খাওয়া হইতো। তারা একটা কোম্পানি বানাইছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানাইয়া 100 উপরে তারা তাজির মানে খারবারি অকল প্রথমে তারা মশরা করছে 1593 ইংরাজি, মানে পর্তুগাল যারা আইসলো 1493 এর 100 বছর বাদে। ক বছর বাদে? 100 বছর বাদে। আমি একটা জিগাইম সন কত জলদি খাওয়া লাগবো তুমি তো 100 বছর বাদে তারা দেখা দেখি 1593 ইংরাজিত ব্রিটেনে ব্রিটিশরা তারা একটা মশরা করছে বলে ফুবর যেটা দেশ মাশরিকে মানে এশিয়া মহাদেশের মধ্য এশিয়া যেটা দেশ, ভারত, চীন, তখন তো পাকিস্তান আসলো না, একলগে আসলো, আফগানিস্তান, ওটার মধ্যে কিছু কারবার শুরু করা যাক। পর্তুগালের দেখা দেখি ও তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানাইছে, বানাইয়া 1601 ইংরাজিত তারা হন্তাকে রওনা হয়েছে। কোনো কিতাব আছে 3 ইংরাজিত, কোনো কিতাব আছে 1608 ইংরাজিত। তারা প্রথম ভারতের গুজরাট রাজ্যর সুরত ওখানে তারা উঠিস খারবারের উদ্দেশ্যে। কিতা উদ্দেশ্যে? খারবারের উদ্দেশ্যে। কত খ্রিস্টাব্দ? 1608 খ্রিস্টাব্দ। 1608 খ্রিস্টাব্দ তারা প্রথম। এই সময় মুঘলের রাজত্ব আসলো। বাদশাহ জাহাঙ্গীর ইকানোর কিতা আসলা, ভারতর বাদশাহ আসলা। তো তারা প্রথমে ইয়া কারবার করছে লম্বা 100 বছর তারা কারবার করছে। কিন্তু তারার ইরাদা আসলো দিলে যেন ভারতরে তারা দখল করত, পরাধীন বানাইত, তারা ভারতের রাজত্ব করত। 100 বছর বাদ পর্যন্ত 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত, কত? 1707 খ্রিস্টাব্দত আল্লামা ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাই মারা গেছেন। ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলী যতদিন পর্যন্ত হিন্দুস্তানের রাজা আসলা, বাদশাহ আসলা, ততদিন পর্যন্ত কেউ আঙ্গুল উঠাইবার কেউ সাহস পাইছে না। জবরদস্ত বাদশাহ আসলা, 50 বছর রাজত্ব করছেন ভারতবর্ষ। তো ঔরঙ্গজেব যত সময় পর্যন্ত হিন্দুস্তানও আসলা তত সময় পর্যন্ত কেউ আঙ্গুল উঠানির সাহস করছে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা তারা সবসময় জিউ হুজুরি করতো তার সামনে গিয়া, দিল্লির লালকেলাত যাইতো, তারা বিভিন্ন সময় তার সাহায্য চাইতো, জিও করতো, তার দিল জিতাই দিস। আর তারাও দেখে যে এই বেটার সামনে তো টিকা যাইতো না, কারণ এই যে তার রাজত্ব চালাইতে বড় পাকড়, তান বড় শক্তিশালী রাজা আসলা, তারা কিচ্ছু করতে পারছে না। 1707 খ্রিস্টাব্দ যখন তানোর ইন্তেকাল হয়ে গেছে, তাই মারা গেছে, এরপর তাকে তারা আস্তে আস্তে তারা মিশন শুরু করছে, তুড়া করিয়া। সর্বপ্রথম মাইসুর নামক একটা, বর্তমানে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ মিলিয়া আগর একটা মাইসুর হইয়া একটা রাজ্য আছে তখনকার সময়। ও মাইসুরও তারা গিয়া প্রথম শুরু করছে ওখানে কবজা করা। সর্বপ্রথম 1717 খ্রিস্টাব্দ তারা প্রায় লাগভাগ এক রাজ্যের তারা কবজা করে নিছে। ইবাদি 1701 খ্রিস্টাব্দ হজরত মুসনিদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির জন্ম হইছে, মর্দে মুজাহিদ। 1740 খ্রিস্টাব্দ 44 খ্রিস্টাব্দত জন্ম নিছেন হজরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। জিন বাদে যাওয়ার বাদে বহুত বড় একটা ফতোয়া দিবা,
তো 1740 পর্যন্ত একে বাদ দিগারে দাপে দাপে ক্রমান্বয়ে একটা বাদে একটা হিন্দুস্তানের বড় বড় 60টা রাজ্য তারা দখল করে লিছে। ব্রিটিশরা কত সাল? 1740 খ্রিস্টাব্দ। একমাত্র বড় রাজ্যর মাঝ থেকে রয়েছিল বাঙ্গাল। তখনকার সময় পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, আসাম, এটা সব মিলিয়ে সব এক রাজ্য ধরা হইতো বাঙ্গাল। এখানোর রাজা আসলা নবাব সিরাজউদ্দৌলার আব্বা রাজা আসলা। তো প্রথম নবাব সিরাজউদ্দৌলার আব্বারে তারা এখানে পরাজিত করছে। আমরা সবসময় জানি যে নবাব সিরাজউদ্দৌলার লগে জং তো হয়েছে, যুদ্ধ তো হয়েছে, কিন্তু এর আগে তান বাপর লগে হয়েছে। কোনো কিতাব আছে তান বাপ শহীদ হয়েছেন, আর কেউ হয়েছেন না তাই নেমনে মারা গেছে। তাইন মারা যাওয়ার বাদে নবাব সিরাজউদ্দৌলা ইকানোর বাঙ্গালোর তাইন হাকিম বনছেন, গভর্নর বনছেন। এরপরে তাইন বনার বাদে ব্রিটিশর যেমনে ইটা যেটা দেখছেন পুরা ভারতবর্ষ তারা একটা বাদে একটা তারা দখল করতে আছে। এই সমুদ্রের তীর যতটা রাজ্য আছে, গুজরাট, মহারাষ্ট্র, মুম্বাই, গোয়া, কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, কলকাতা, এইসব হইল গিয়া ভারতের যারা মানচিত্র দেখছেন তারা বুঝতে পারবা সমুদ্রের তীরে অবস্থিত এটা সব শহর আর সব রাজ্য। তো তারা নৌকা লইয়া আইয়া ওটা খালি ফয়লা খালি দখল করা শুরু করেছে। প্রথম আইসে তারা গুজরাট, বাদে কলকাতা, বাদে মহারাষ্ট্র, ইয়া দক্ষিণ আগর নাম আসলো, বর্তমানে একটার নাম মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ওটা মিলিয়ে এখন বাটবাট রয়ে গেছে। তখন নবাব সিরাজউদ্দৌলা দেখলা কিতা এক করে তারা সব দখল করিলার। আর বড় সমুদ্রের তীর যত শহরগুলা আছে, যত রাজ্যগুলা আছে, এর মাঝে খালি বাঙ্গাল রয়েছে। আর বাঙ্গালও তারা খুব প্রভাব ফেলাইছে, জায়গায় তারা মিশন চালার যে তামনে কথা খরের। তখন তারার বিরুদ্ধে জিহাদ ঘোষণা নবাব সিরাজউদ্দৌলা 1757 খ্রিস্টাব্দত নবাব সিরাজউদ্দৌলার লগে যুদ্ধ হয়েছে, যে একটা পলাশির যুদ্ধ নামে পরিচিত ইতিহাসের পাতাত। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা তানোর সাম্রাজ্য একটু বড় হয়ে গেছিল, মানুষ একটু বিকৃত হয়ে গেছিল, আর এখানো গাদ্দারির একটা আড্ডা বনে গেছিল। তানোরও কিছু মানুষ, তানোর কিছু মন্ত্রী, কিছু ওজির হলে গাদ্দারি করিয়া এই যুদ্ধ তান্ডে পরাজয় করা হয়েছে, আরানি হয়েছে। কিতা করা হয়েছে? আরানি হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার তারা মুর্শিদাবাদের এক জায়গা তারা গিয়া তারা শহীদ করছে ব্রিটিশ। 1757 খ্রিস্টাব্দ। 1757 খ্রিস্টাব্দ। এই 1757 খ্রিস্টাব্দত থাকি প্রায় হিন্দুস্তানের বেশিরভাগ জায়গা তারার কবজা আসলো ব্রিটিশ সকলের। কার কবজা? ব্রিটিশ সকলের কবজা আসলো। এর বাদ থেকে তারা আস্তে আস্তে মধ্য ভারত, উত্তর ভারত, যেটা সমুদ্র থেকে বাক্কা দূরই, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, তখন করতো পাকিস্তান একলগে আসলো, লাহোর, পেশাওয়ার, বলুচিস্তান, আফগানিস্তানের এই বর্ডারের সাইডের যত এলাকা, কাশ্মীর, ওটার দিকে তারা রুখ শুরু করলো, যাওয়া শুরু করলো, ওটা দখল করতো। আস্তে আস্তে তারা তোরা করে মেহনত করছে, চালাইয়া যাইছে। আর আগেও আমি কইছি 1707 খ্রিস্টাব্দত ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলী যখন মারা গেছেন, এর পরে মুঘলের কোনো বড় কোনো ইলা রাজা আইসন না, যেন ইলা শক্তভাবে দরিয়া রাখতা দেশ।